আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত নার্সারি শ্রেণী গণিত ক্লাসে ছোট ছোট বাবুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আছি আপনাদের সাথে রেজওয়ানা হক রুমকি। বাবুরা, ক্লাসটা শুরু করার আগে আসেন আমরা সবসময়ের মতো একটা ছড়া করে ক্লাসটা শুরু করি। হাঁটি মাটিম টিম ছড়াটা আজকে আমরা সবাই মিলে করবো। সবাই করেন তো। হাঁটি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাঁটি মাটিম টিম। সবাই করেছেন? এবার শিটটা কি করতে হবে? বোর্ডে আটকে নিতে হবে এবং সাথে কি নিতে হবে? পেন্সিল, রাবার এবং স্কেল। 1 নম্বরে 66 থেকে 75 পর্যন্ত ডিজিটগুলো লিখুন। বাবুরা, 66 থেকে 75 পর্যন্ত ডিজিটগুলো আমরা এখন লেখার আগে একবার পড়ে ফেলে আসেন। সবাই আমার সাথে পড়েন। 6 6 66, 6 7 67, 6 8 68, 6 9 69, 7 0 70, 7 1 71, 7 2 72, 7 3 73, 7 4 74 এবং 7 5 75। আসেন এবার আমরা লেখা শুরু করি। 6 6 66, 6 7 67, 6 8 68, 6 9 কি হবে? 69, 7 0 কত বলেন তো? 70, 7 1 71, 7 2 72, 7 3 73, 7 4 74, 7 5 75। বাবা, লেখা হলো আমাদের 66 থেকে 75 পর্যন্ত ডিজিটগুলো লেখা আমাদের শেষ হয়ে গেল। এবার 2 নম্বরে আমরা কি করব? আগের সংখ্যা ও ডিজিট লিখুন। আমরা দেখেন বক্সগুলোতে আগের ঘরগুলো ফাঁকা আছে, আমরা আগের সংখ্যা লিখবো। তার আগে দেখি এখানে কি আছে। 4 10 2 কত বলেন তো? 42। 4 10 2 42। 42 এর ঠিক আগের সংখ্যা কত? দেখেন আমি যদি একটু আগে থেকে গুনি, 4 এর 0 40, 4 10 1 41, 4 10 2 42। তাহলে এখানে কত আসছে? 4 10 1 41। তারপরে দেখি সংখ্যা কি আছে। 5 10 1 51, 4 10 9 49, 5 এর 0 50, 5 10 1 51, তাই না? তাহলে 51 ঠিক আগের সংখ্যা কত? 5 এর 0 50, 5 এর 0 50, 41 42, 50 51। ঠিক আছে না বাবুরা? এরপরে ডিজিটে চলে যাই। কি আছে? 4 9 49, 49 এর আগে কি হবে? 4 8 48, তাই না? এইটা আপনারা সুন্দর করে লিখবেন বাবুরা। উপরের গোলটা ছোট, নিচেরটা বড়। তাহলে 4 8 48, 4 9 49, 48 49। ঠিক আছে না? তারপরে কি আছে? 5 6 56। আগে কি হবে? দেখেন বাবুরা, এটা কিন্তু 5 এর ঘরে আছে, তাহলে 5 নিশ্চয় বসবে। তাহলে 6 আছে, 6 এর ঠিক আগে কত হয়? 5 হয়। তাহলে 5 5 55, 5 6 56, 55 56, 55 56। ঠিক আছে বাবুরা? এরপরে 3 নম্বরে ছোট সংখ্যা ও ডিজিট নির্ণয় করে ফাঁকা ঘরে লিখুন। ছোট সংখ্যা লিখবো এবং ছোট ডিজিট লিখবো। কি সংখ্যা? 5 এর 0 50, 5 10 1 51, 5 10 2 52। তাহলে কোনটা ছোট? আমি বলেছি গুণে যেটা আগে আসবে সেটাই হলো ছোট। 5 এর 0 50 হলো ছোট, তাই না? তাহলে 50 51 52 কত ছোট পেলাম? 50 ছোট পেলাম আমরা। এখানে দেখেন 56 57 58। গুণে কোনটা আগে আসছে? 56, তাই না? 5 6 56, 56 হলো ছোট। 56 গুণে আগে আসছে, তাহলে 56 হলো ছোট ডিজিট। বাবুরা, আরেকটা পদ্ধতি আমি আপনাদের শিখিয়েছিলাম যে যদি একই ঘরের সংখ্যা থাকে, অর্থাৎ দেখেন সবগুলো কিন্তু 5 এর ঘরের সংখ্যা, তাই না? সরি, ডিজিট। তাহলে ডান দিকে কি আছে? 6 7 8। 8 হলো বড়, 6 হলো ছোট। যেটা ছোট সেটাই ছোট ডিজিট। তাহলে 5 6 56 হলো এখানে ছোট ডিজিট। ঠিক আছে বাবুরা? এবার 4 নম্বরে ডিজিটের পাশে সংখ্যা লিখুন। এখানে ডিজিট আছে, ডিজিটের পাশে কি লিখতে হবে? সংখ্যা লিখতে হবে। প্রথমে কি আছে? 6 2 62। 6 এর সংখ্যা 6, 2 এর সংখ্যা 2। তাহলে 62, 2 এর সংখ্যা 6 10 2 62। 62 এর সংখ্যা 6 10 2 62। তারপরে আছে 6 6 66। দুটো 6 অর্থাৎ কি হবে সংখ্যা? দুইটা 6। 6 10 6 66। 6 8 68। 6 এর সংখ্যা 6, এটা কিন্তু 8, 8 এর সংখ্যা 8। তাহলে 68 এর সংখ্যা 6 10 8 68, 6 10 8 68। তারপরে দেখেন 6 এর সংখ্যা কত? 6। 9 এর সংখ্যা 9।
69 এর সংখ্যা 6 10 9 69, 6 10 9 69। 5 নম্বরে রেখা টেনে সংখ্যার সাথে বানানের মিল করুন। বাবুরা দেখেন, এই পাশে আছে সংখ্যা, এই পাশে আছে বানান। তাহলে আমরা এই সংখ্যা চিহ্নে দেখবো যে বানান কোথায় আছে। প্রথমে কি সংখ্যা আছে বলেন তো? 1 এর 0 কত হয়? 1 এর 0 10। 10 বানান কি আমরা জানি? দ তালব্য শ 10। তাহলে 10 বানান কোনটা দেখেন তো? এই যে 10, দ তালব্য শ 10 আমরা পেয়েছি। তাহলে 10 সংখ্যাটার সাথে 10 বানানটা আমরা কি দিয়ে মিল করব? স্কেল দিয়ে মিল করব। স্কেল ধরেন সবাই, সবাই সুন্দর করে স্কেল ধরে আমরা মিল করে দেবো, যেন স্কেলটা বাঁকা না হয়ে যায়। তারপরে দেখেন কি আছে? 1 10 2 12। 12 বানান কি আমরা জানি? বয় আকার বা, বয় শূন্য রয় কর রো, 12, তাই না? এই হলো 12। তাহলে 12 সাথে 12 বানানটা মিল করে দিলাম। তারপরে 15। 1 10 5 15, প দন্ত নয় একার নে রয় আকার রো, 15, তাই না? দেখেন তো 15 বানান কোনটা? এই যে প দন্ত নয় একার নে বয় শূন্য রয় আকার রো, 15। 1 10 7 17। 17 বানান কি? সবগুলো মিল করা হয়ে গেছে, এটা হলো 17। দন্ত স তয়কারতে বয় শূন্য রয়কার রো, 17। ঠিক আছে না বাবুরা? এভাবে আমরা বানান পড়ে পড়ে বের করবো যে কোন সংখ্যার বানান কত। নিশ্চয় আপনারা বানান সবসময় লিখছেন এবং পড়ছেন এবং আপনাদের নিশ্চয় মনে আছে। হয়ে গেল আমাদের লেখার বিষয়গুলো। এখন আমরা কি করব? এখন আমরা মুখে মুখে পড়ে চলে যাবো। মৌখিকে আমরা কি করবো? 51 থেকে 60 পর্যন্ত ডিজিটগুলো বলুন। আসেন বলে ফেলি। 51 51, 52 52, 53 53, 54 54, 55 55। 60 পর্যন্ত বলবো। 56 56, 57 57, 58 58, 59 59, 60 60। 2 নম্বরে 21 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোর বানান বলুন। 21, এ করস উকার কু তালব্য স 21। 22, ব আকার বা রস্বই তালব্য স 22। 23, তয়েকার তে রস্বই তালব্য স 23। 24, চ বয় বয় যুক্ত রস ইকার তালব্য স 24। 25, পয়ে চন্দ্রবিন্দু চয় রস ইকার চি তালব্য স 25। সবাই বলেছেন আমার সাথে? 3 নম্বরে দেখেন, নিচে প্রশ্নগুলোর উত্তর বলুন। ক নম্বর দুটো প্রশ্ন আছে। আসলে দেখি কি প্রশ্ন আছে। 4 10 7, সেটা খেয়াল করেন বাবুরা। 4 10 7, 47 এর ডিজিট কত? তাহলে আসেন আমরা দেখি কত ডিজিট। 4 এর ডিজিট কি বলেন তো? 4, এবং 7 এর ডিজিট 7। তাহলে 47 এর ডিজিট 4 7 47। 47 এর ডিজিট 4 7 47। কত বাবুরা বলেন তো? 4 7 47। খ নম্বর প্রশ্ন হচ্ছে 53 এর পরের সংখ্যা কত? 53 কত কত? এটা কত লেখা আছে বলেন তো বাবুরা? 5 10 3 53। 53 এর পরে কত হয়? 5 10 3 53, 5 10 4 54। তাহলে 53 এর পরে 5 10 4 54, তাই না বাবুরা? আসেন আমরা দেখেন 2 নম্বরে কিন্তু 21 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোর বানান বলেছি। আমরা আপনাদের সুবিধার্থে আরেকবার পড়ে ফেলি। এবার পড়েন তো আমার সাথে। 2 10 1 21, এ করস উকার কু তালব্য স 21। 2 10 2 22, ব আকার বা রস্বই তালব্য স 22। 2 10 3 23, 23 বানান কি পড়েছে বলেন তো? তয়েকার তে রস্বই তারপরে তালব্য স 23। 2 10 4 24, 24 বানানটা কি আপনাদের মনে আছে? চ বয় বয় যুক্ত রস্ব ইকার তালব্য স 24। 2 10 5 25, পয়ে চন্দ্রবিন্দু চরস ইকার চি তালব্য স 25। হয়ে গেল আমাদের বানানগুলো পড়া। এভাবে কিন্তু প্রতিদিন আপনাদের ক্লাস দেখানো হচ্ছে, শীটগুলো দেওয়া হচ্ছে এবং শীটের ক্লাসগুলোর মধ্যে কোনগুলো কিভাবে বোঝানো হচ্ছে কিন্তু আপনাদের সবাইকে বোঝাচ্ছে। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে ক্লাসগুলো দেখে কি হবে? সমস্যাগুলো আপনাদের সবগুলো সমাধান হয়ে যাবে। আশা করি আপনাদের লেখাগুলো অনেক বাসায় আপনারা প্র্যাকটিস করছেন এবং লেখাগুলো সুন্দর হচ্ছে। সংখ্যা, ডিজিট, তারপরে বানানের অক্ষরগুলো খুব সুন্দর করে লিখবেন, যেন পরীক্ষাগুলো কি হয় অনেক সুন্দর হয় এবং সবাই ফুল মার্কস পাবেন। ঠিক আছে আপনারা? বাসায় সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, বেশি দৌড়াদৌড়ি করবেন না, লাফালাফি করবেন না এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন, বারবার হাত ধুবেন, পরিষ্কার থাকবেন এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করবেন। এবং ঠান্ডায় কি সবাই সতর্কতার সাথে
আপু আমার কথা শুনবেন। ঠিক আছে আপুরা, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো শীট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।